আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করব দেশের এই পরিস্থিতিতেও সবাই অনেক ভালো আছেন সবার জায়গা থেকে। যদিও শরীর ভালো থাকলেও আমাদের মনটা কিন্তু একদমই ভালো নেই। তারপরেও ভালো থাকার চেষ্টা করে যাওয়া। আজকে সারাদিন কোনো কাজকর্ম করা হয় নাই। শুধু ঘুমিয়ে ঘুমিয়ে এই দিনটা কাটিয়ে দিয়েছি। তাই বিকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আর বিকালে ঘুম থেকে উঠে একটু চা আর পাউরুটি খেয়ে নিয়েছি। খাওয়া শেষ করে এখন আসলাম একটু হুইল পাউডার সেটাকে ঢেলে নেওয়ার জন্য। গিয়েছিলাম একটা কাজে হুইল নেওয়ার জন্য, আর গিয়ে দেখি বক্সে কোনো হুইল পাউডার নেই। তাই নতুন প্যাকেট থেকে এটা রিফিল করে নিলাম বক্সটা। এটা করে চলে আসলাম রান্না করার জন্য। আমি বিকালে রান্নাটা করে নিচ্ছি। আমি আজকে কোয়েল পাখির ডিম রান্না করব আলু দিয়ে। যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজন ভাইয়া আপুর কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা তাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যেতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলেই কিন্তু আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি সময় করে দেখে নিতে পারবেন। যাই হোক, ডিমটা কষিয়ে নিয়েছি আর এখন আলুগুলো আগেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিয়েছি। আমি বড় যে আলুগুলো ছিল সেগুলোকে একটু মাঝখান দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি মাঝে মাঝে এই কাজগুলো করি, জানি না কে কী করে রান্না করে। আসলে আমি রান্না করতে আসলেই আমার যেটা মনে হয় যে এটাকে একটু কেটে রাখা ভালো, আর সেটাই একটু কেটে রেখে দেই। রান্না করতে করতে আমি একটু ডাল ভিজিয়ে রাখছি, এটা দিয়ে ভর্তা করে নেব। ডিমটা রান্না করে আমি চলে গিয়েছিলাম, একটু গরম লাগতেছিল অনেক বেশি, তাই গোসল করে আসার পর সন্ধ্যার পর আমি ডালটাকে ভালো করে ধুইয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন ভর্তা বানিয়ে নেব। ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগছিল। মাঝে মাঝে ভর্তা ভাতে কিন্তু অমৃতের মতো লাগে। অনেকেই হয়তোবা ভর্তা ভাত পছন্দ করেন, আবার অনেকেই হয়তোবা করেন না। আমার অনেক বেশি পছন্দ এই ভর্তা ভাত। যাই হোক, আমি কয়েক রসুন দিয়ে দিয়েছি আর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিব একটু হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগিয়ে আমি 2টা সিটি দিয়ে দিব, এতে কিন্তু ডালটা একদম সেদ্ধ হয়ে যাবে। আর প্রেসার কুকারে ডাল দিয়ে দেওয়াতে আমার সময়টাও যেমন বেঁচেছে, এতে কিন্তু গ্যাসও অনেক বেশি সাশ্রয় হয়েছে। যে কোনো জিনিস যদি প্রেসার কুকারে রান্না করা যায় তাহলে কিন্তু সেটা অনেক বেশি সাশ্রয় হয়। যেহেতু আমরা জানি যে প্রেসার কুকারে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই গ্যাস অনেক কম পুড়ে। যাই হোক, আমার ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন এটার পানিটা যা আছে শরীরে, সেই পানিটাকে একটু শুকিয়ে নেব। কার কার ডাল ভর্তা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো। আমার তো ডাল ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। আর ডালটা সেদ্ধ করার পর চলে আসলাম ভর্তা করার জন্য। আমি কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি আর সেই শুকনো মরিচগুলোকে বুটা ছাড়িয়ে এখন ভেঙে নেব। আমি কিন্তু কচুরমুখিও সিদ্ধ করে নিয়েছিলাম, কচুরমুখিও ভর্তা করব। আমি এখন মরিচগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। যে মেয়েটা কিনা ভাত খেলেই তার হাত অনেক বেশি জ্বালা পোড়া করতো,
আর বিয়ের পর সেই মেয়েটা এখন মরিচ ডলে ডলে কাজ করতে পারে, তার হাতে আর কোনো জ্বালাপোড়া হয় না। মেয়েদের কি অদ্ভুত জীবন! সেই মাঝপথ থেকে আবারও নতুন করে জীবন সাজাতে হয়। মেয়েদের জীবনটাই যেন দুটানার মধ্যে চলে যায়। অর্ধেক জীবন তার বাবার বাড়িতে কাটায়, অর্ধেক জীবন তার হাজব্যান্ডের সাথে, আবার শেষ বয়সে তার ছেলের সংসারে জীবনটা কাটাতে হয়। যাই হোক, এটাই নিয়তি। আমি ভর্তাটা করে নিয়েছি, আর এখন যে মুখিগুলো আছে সেগুলোকে ভালো করে ভেঙে ভর্তাটা করে নেব। মুখি ভর্তাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সেটা যদি কেউ খেয়ে না থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মুখি ভর্তাটা করে নিয়েছি, আর এটাকে এখন তুলে অন্য একটা বাটিতে রেখে দেব। তারপর অফ ক্যামেরায় আমি ডাল ভর্তাটাও করে নেব। আজকে রাতের খাবারে আমার প্রিয় জিনিসগুলাই ছিল আমার খাবারের পাতে। আলহামদুলিল্লাহ, আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আর মাঝে মাঝে সাধারণ খাবারগুলোই অসাধারণ হয়ে যায়, অমৃতের মতো লাগে। যাই হোক, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।